আপা আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি। আপনি মনাকে চিনেন তো? জি ওই যে পোলট্রি ব্যবসা করে যে, জি ওনার ওপর সমন জারি হয়েছে। জি। আপনি এই সমনের এক প্রস্থ ওনাকে পৌঁছে দেবেন, আর এই আরেক প্রস্থের উল্টা পিঠে একটা সাইন নেবেন, আর বলবেন যে নির্দিষ্ট দিনে উনি যেন আদালতে হাজির হয়। দাঁড়ান। এইখানে আপনি একটা সাইন করেন, এইখানে। ঠিক আছে, যান। মনা ভাই, ও মনা ভাই, মনা ভাই কি বাড়িতে আছেন? কে? ও খায়ের মিয়া, আরে তুমি বাড়ি বাড়াইছো কিছু দিনে? এখানে তো ডিম মুরগি কিছুই বেশি না। আমি তো জিম নিতে আসি নাই। তাহলে আপনার উপর সমন জারি হয়েছে। সমন জারি হয়েছে? কিসের জন্যে? বাবর আলীর পাওনা টাকা না দেওয়ার কারণে আপনার বিরুদ্ধে গ্রাম আদালতে মামলা দায়ের করছে। নির্দিষ্ট সময়ে আপনাকে ইউনিয়ন পরিষদে থাকতে হইব। এই নেন আপনার সমন। আর এখানে একটা সই করেন। আসি। বাবর আলী মামলা করলো? এই আচ্ছা, যদি প্রতিবাদী ও তার পরিবারের কেউ বাড়িতে না থাকে? যদি প্রতিবাদী বা তার পরিবারের কেউ যদি বাড়িতে না থাকে, তাহলে সমন জারির পদ্ধতি আছে। মনা, ও মনা, না মনে হয় বাড়িতে কেউ নাই। সমনটা জুলাই জারি করতে হইব। প্রতিবাদীর প্রতি সমন ৪ নম্বর ফর্মে দিতে হবে। সমনের তথ্যসমূহ যেমন স্মারক নম্বর, তারিখ, মামলার নম্বর ও তারিখ, প্রাপকের নাম ও ঠিকানা, পত্র সংক্ষেপ মারফত ইত্যাদি ইউনিয়ন পরিষদ পত্র প্রদান রেজিস্টারে লিখতে হবে এবং সমন জারিকারককে রেজিস্টারের নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। যাদের উপর সমন জারি করা হয় তাদের প্রত্যেককে সমনের উল্টো পৃষ্ঠায় সমন প্রাপ্তির সূচক স্বাক্ষর দিতে হবে। একই পদ্ধতিতে সাক্ষীর প্রতি সমন ৫ নম্বর ফর্মে দিতে হবে। উল্লেখ্য যে বর্ণিত পদ্ধতিতে সমন জারি করা সম্ভব না হইলে সমন জারিকারক ২ প্রস্থ সমনের ১ প্রস্থ সমন প্রদত্ত ব্যক্তি সাধারণত যে বাড়িতে বসবাস করিয়া থাকেন উহার কোনো প্রকাশ্য স্থানে লটকাইয়া জারি করিবেন, যাহাতে উক্ত সমন যথাবিহিতভাবে জারি করা হইয়াছে বলিয়া গণ্য করা যাইবে।